তো এই তো দেখো কি কি রান্না করা হয়েছে। ভর্তা, মাছের ভর্তা, টাকি মাছের ভর্তা কাঁচামরিচ দিয়ে। এই তো মাসকলার ডাল। আর এই তো হচ্ছে মাছ ভুনা, কই মাছ আর তেলাপিয়া মাছ। আর সাথে তো ভাত আছে। এই যে ভাত। হুম। এই তো রান্না বান্না আজকের। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আল্লাহ পাকের অশেষ রহমতে। তো আমরাও ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো তোমাদের জায়গা থেকে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখো। তো সকালবেলা একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। এখনো হচ্ছে সকালবেলার একটু নাস্তা করব। তো মন হচ্ছে একটু দুধ জাল করে নিয়েছে। এটা আমার বেয়ের বাড়ির দুধ। এই যে দেখো, এটা মুনদের বাসার দুধ আমার বেয়াই দিয়ে দিয়েছিল। একদম মানে 10 লিটার দুধ। মুন যখন মুন যখন বাবার বাড়িতে বেড়াতে গেছিল না, তখন 10 লিটার দুধ দিয়ে দিছিল। হ্যাঁ। তা আমরা এটা ফ্রিজে রেখা রেখা কয়েকদিন খাইতেছি। খুব খাঁটি দুধ, হ্যাঁ, খাঁটি গরুর দুধ একদম। দেখো, হ্যাঁ, ঢাকার দুধ আনলে তো আমিও খাই না। হ্যাঁ, ঢাকার দুধ আনলে তো আমিও খাই না। হ্যাঁ, ঢাকার দুধ মুনও খাইতে পারে না। ঢাকার দুধরা ফানসা ফানসা লাগে, বুঝছো নি? গন্ধ গন্ধ আর মুনেদের গ্রামের থেকে, দেশের থেকে আনছেন, মানিকগঞ্জের থেকে বেআইনে একদম পিওর দুধটা দিয়ে দিছে। পিওর দুধ, একদম গাভীর পিওর দুধটা। তো এখন এইটা দিয়ে আমরা এখন নাস্তা করব। আর নাস্তার মধ্যে থাকছে হচ্ছে, কি আছে মুন? আছে, চলেন দেখাই কি কি আছে। টেবিলে চলে আসো। এই যে দুধ দিয়ে আজকে নাস্তা করব। তো এই তো পাউরুটি আছে, পাউরুটি দিয়ে খাওয়া যাবে। একদম ফ্রেশ লাইভ বেকারির পাউরুটি এটা। আমাদের বাসার সামনে হচ্ছে লাইভ বেকারি আছে। সফট সফট, একদম সফট, একদম সফট। অনেক মজা এটা খেতে। একদম লাইট বেকারি, একদম বানায় গরম গরম। গরম গরম লাইভ বেকারির পাউরুটি এটা আমাদের বাসার সামনে বেকারিটা। আর হচ্ছে লাইভ বেকারি থেকে টোস্ট নিয়ে আসছে। এই যে টোস্ট, টোস্ট দিয়ে খাওয়া যাবে, পাউরুটি দিয়ে খাওয়া যাবে। চলো খাই, দুনো বউ শাশুড়ি খাই। ও, আরেক কাপ কার জন্য নিয়েছিলা? আব্বুর জন্য নিয়েছিলাম, আব্বু তো ওয়াশরুমে গেছে। ও, তোমার আব্বুর জন্য? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। তোমার আব্বু আসলে খাইবো না, আমরা খাই ফেলি। হ্যাঁ, টোস্ট বিস্কুট গুলো কেমন, ভালো নি দেখো তো? ভালো। চা দিয়ে খাওয়া দেবো। চা দিয়ে মজা লাগবো। আচ্ছা আচ্ছা। চা দিয়া হুম। ভিজে ভিজে খাইতে মজা লাগতো। এই তো, এই তো খাইতে বসছি। সকালের একটু হালকা পাতলা নাস্তা। এই নাস্তা শেষ করে হচ্ছে মুন রান্না করতে চলে যাবে নাকি? ওই জন্য হচ্ছে একটু খায়া নেই, একটু খাইয়ে নি, এনার্জি এনার্জি। এনার্জি যোগাইয়া নিতে হলো। এর জন্য পুষ্টিকর দুধ। এই যে টোস্ট দিয়ে দুধে ভিজাই ভিজাই খাই। বেআইনের বাড়ির দুধ। বেআইনের বাড়ির দুধ বেআইনে ফাটাইছে গো। বেআইনে যতবার যায় মুন, ততবার দুধ দিয়ে দেয়। জানে যে আমরা ঢাকার দুধ ভালো না, এই কারণে দুধ তো আনে কি বেরাবো, আনলে কি হইব। কিন্তু আব্বু তো দুধ আনে দেশের বাড়ির মতো না। 5 লিটার 10 লিটার দুধ, 5 লিটার শেষ হইলে আবার দুধ আবার আনে। দুধ আনে। তো কিন্তু বেআইনের বাড়ির দুধের মতো না। হুম, মজা, টোস্টটা মজা আছে। হুম, অনেক মজা। অনেক। আমার তো ভালো লাগছে, এর জন্য আমি অনেকগুলো খাই লাগছে। ওইটা খাও। না, আর খাব না, আরেকটা অনেক খাই বেশি হয়ে যাবে পরে। খাই বলো না, ভাত খাইতে দেরি আছে তো, খাই বলো। সমস্যা নাই। আর না, এখন দুধ খাই, এই যে ঠান্ডা। হুম, মজা আছে। তাহলে রুটি খাও। না, রুটি খাব না। রুটি একদম নরম। সফট রুটি একটু পরে শক্ত হয়ে যাবো গা। সন্ধ্যার সময় রুটি ডিম দিয়ে বাজবো। ভাগ্য এখন একটা না, না। ফিস খাও। একলা খাইলে পরে কি হয়? জানো, এগুলো আছে না আমাদের বাসার সামনে লাইভ বেকারি আছে, আমাদের একদম বাসার সামনে। আর কেকও মানে এই লাইভ বেকারি মানে বুঝছো, যে মানে লাইভ একদম যখন তখন বানায়, যখন তখন সেল করে। সেল করে, এরকম। অনেকগুলো আবার বানায় রাখে, মানে সাথে সাথে বানায় রাখে। সন্ধ্যার সময় হচ্ছে বেশি। আর এখানকার কেকটা এত মজা। আমরা সন্ধ্যার সময় কি এনে খাই জানো? প্যাটিস। তারপর আবার আব্বু একটা কেক এনে দেয়, চকলেট কেক। চকলেট কেক একটা বানায়, অনেক মজা ওইখান অনেক থেকে। মজা। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ইয়া আনি কি জানি, প্যাটিস গুলো মজা। পেটিস গুলো অনেক মজা, বুঝছো? সন্ধ্যায় আমরা চা দিয়ে খাই।
সন্ধ্যার সময় মুনের আর আমার আর সাদিয়ার পেটিস অনেক মজা, মানে অনেক পছন্দ। না প্যাটিস গুলো অনেক মজা, মজা না, মসমসা আর একটা খুব একটা মজার ক্রিস্পি একটা মিষ্টি মিষ্টি একটা হালকা একটু মিষ্টি মিষ্টি। মজা। এক পিস পাউরুটি খাই, পাউরুটিটা একদম সফট, পাউরুটিও লাইভ বানায় দেয়, লাইট বানায়। তারপর ওরা চিকেন পট আরো অনেক কিছু বানায়, অনেক কিছু বানায়। আমরা ওই চিকেনের কিছু খাই না, খাই না, না না। গিল করে, বুঝছো না? অনেক কিছু বানায়। ওই ইয়েটা খাই, ধরো পাউরুটিটা খাই, পেটিসটা খাই, কেকটা খাই না, কেকটা আনে আর কি বলবো, চকলেট কেকটা। আর হচ্ছে আরেকটা হচ্ছে রুটি, ওই যে ছোট ছোট গোল 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 cream বান দেওয়া বান, ছোট ছোট বান, মাঝখানে বানটাও cream তো দেওয়া মজা। থাকে, বানটা মজা আছে। বানটা কালকে আনছিল, পরশু দিন আনছিল বড় কেক। প্রতিদিন একটা না একটা কিছু নিয়ে আসে আব্বু, কেক না হয় বান, না পাউরুটি, না প্যাটিস। কারণ রাত্রেবেলা তো প্রায় সময় দেখা যায় আরিফও একটু সজাগ থাকে, ম্যাক্সিমাম সবাই আমরা জাগনা আমি থাকি। একটু জাগ না থাকি, মুনও একটু জাগ না থাকে, হ্যাঁ। ইরফানও একটু জাগ না থাকে। তো দেখা যায় রাত্রেবেলা আমাদের এটা খিদা লাগে, তখন তখন আকিব রাব্বু রাত্রেবেলা আসার সময় নিয়ে আসে ইয়ার থেকে, ব্যাগের থেকে কিছু না কিছু নিয়ে আসে, তা আমরা এটা রাত্রেবেলা খাই। আমরা হচ্ছে রাত জাগা পাখি। আমিও মাত্রই রাত জাগা পাখি, আবার কইতে গেছি মাত্র রাত জাগা পাখি, আর কইছে আমগো নাইট ডিউটি দিলে ভালো হইব। আসলে ঠিক সত্যি নাইট ডিউটি দিলে আমি করতে পারবো না, এত করতে পারবো না। আমি রাইতের এই 2টা পর্যন্ত জায়গা থাকতে পারবো। 2টা শিফট, হ্যাঁ আবার শিফট চেঞ্জ করো, অন্য শিফট। আমি 2টা পর্যন্ত জায়গা থাকতে পারবো, এরপর আবার আবার অন্য শিফটে যাবো আমরা। আর 2টা রাত 2টা পর্যন্ত। এটা এরম এরম কে এত আলো কে? ওই যে বাইরে তো মুন এখন রান্না বান্না করবে, তোমরা দেখতে পারবা ইনশাআল্লাহ। চলো আমরা রান্না দেখবো। নাস্তা খাওয়া শেষ, নাস্তা খাওয়া শেষ, গরম গরম দুধটা খাইয়ে নিই। রান্নার সময় আবার দেখা হবে। এই যে দেখো আকিব রাব বলছে, দেখো টাকি মাছ আনছে, টাকি মাছ, এই যে টাকলা মাছ, দেখো তরতাজা টাকি মাছ আনছে, ভর্তা খাওয়া লাগে। তো কামড় দিয়ে দেবো, বুঝছে? দেখছো টাকি মাছ একদম তরতাজা। হ্যাঁ সাইড মারবো। হ্যাঁ হ্যাঁ, আমার সাইড না লেখা রাখো। ই করবো আমি বলে দেখো ওই যে কি সরষা সরষা টাকি মাছ হয়েছে, ভর্তা খাইতে বিললে। আর ওই যে তেলাপিয়া মাছ আনছে, তেলাপিয়া মাছ, এই তেলাপিয়া মাছ দিয়া একদম তাজা তাজা তেলাপিয়া মাছটা ভুনা করা হইব, করকরা আর হচ্ছে বেকর করে করে ভাইজা টাকি মাছের ভর্তা করা হইব, আর কই মাছ রান্না করা হইব, কই মাছ। এই যে সাত মারবো। অনকা এরি কাটটা কুটটা ধুইয়া যাইয়া লই। হ্যাঁ তারপর রান্না করে সব দেখাবো। হ্যাঁ এখন সাত মারবো দেখি। তো আগে মাছগুলো কেটে নেই, টাকি মাছগুলো সবগুলো উঠায় না, সবগুলো উঠায় না মুন, সবগুলো উঠায় না, ধরো একটা একটা করে নিয়ে আগে কাটতে নেই, বুঝছো না? এই যে এইভাবে কাটতে হয়, বুঝছো? আগে এই যে ওর পাখা গুলা কাটতে ফেলতে হয়, বেশি উঠছে তো, বেশি উঠলে পাখা গুলা আগে কেটে দিতে হয়, পাকা কাটতে ডানা গুলা। ছি ছি ছি, কেন করিস না, ছি পচা কাজ করিস না। পাকা কাটতে দিতেছে। এই যে এখন লেজটা ছাই দিয়ে দিতেছি, এই যে ছাই, দেখছো ছাই মিশাইছি, তারপরে এই যে এভাবে কাটতে হয়, বুঝছো? সিল্কা গুলো এভাবে ফালাই দিই, দেখা যায় না হাতের জন্য, এই যে সিকলাটি ফালাই দিতে হয়। এই পাশে দিই আপনারা ঠিকলা পালাই নিয়ে বডিটা ধরছেন, এই যে সিকলা গুলো এইভাবে ফালাই দিতে হয়, বুঝছো? এই যে দেখাই আমি কেমনে ঠিকলা পালাইতেছি। এই যে সিকলাটি এভাবে শেষা ফালাই দিতে। তারপরে কলাটা একবার ফালাই দেবো, কলা আমার কোনো কামান নাই, কলা আমি কোনো টাকি মাছের তো আমি এমনি পছন্দ করি না, শুধু খালি শুধু ভর্তা বানাইলে পছন্দ করি, আর কিছু না।
ওই যে পিছলা না হেলা তো এদিকে এই দেখছো টাকি মাছের মাথা আমার কোনো প্রয়োজন নেই। তোর দেখ কতটুকু মূল্য আছে, তোর মা তার ব্রেন আউট এই যে, শুধু আমার মাছটা দরকার। এই 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 যে এতটুকু দরকার শুধু ভর্তার জন্য। টাকি মাছের মাথার আমার কোনো প্রয়োজন নেই। টাকি মাছ তো এমনি খাই না, শুধু একটু খালি ভর্তা বানাইলে, মচমুচা করে বাইজা ভর্তা বানাইলে, তারপরে তোমার টাইমলা কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাইলে তো গিয়া এই যে এমনি করে সবজি কাটটা লই, কাটটা সেরে তারপর ভর্তাটা বানাই আমি। এই তো মন হচ্ছে মাছগুলা সব মাছ ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। এই যে সবগুলা মাছ, তেলাপিয়া মাছ, তারপরে কই মাছ, দেশি দেশি কই মাছ, টাকি মাছ, এগুলো সব সব ধুয়ে নিচ্ছে। মনে হয় এটা ফেরত সব মাছ ভালো করে লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিবে, তারপর রান্নাটা বসাবো। আর এই যে দেখো মনে হচ্ছে এই যে মাসকলের ডাল আছে না, মাসকলের ডাল রান্না করবো। এই যে মাসকলের ডালটা ভিজায় রাখছে সুন্দর করে, পানি দিয়ে ভিজায় রাখতে হয়, তারপরে ডাল রান্না করতে হয়, বুঝছো? এই যে ভালো কইরা পানি দিয়া মিশায় 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 ভিজায় রাখতে হয়। ঠিক আছে, শীতের দিন মাসকলার ডাল কিন্তু মজাই লাগে, অন্যরকম লাগে, বুঝছো? আর এই যে দেখো মনে হচ্ছে এই যে মাসকলের ডাল আছে না, মাসকলের ডাল রান্না করবো। এই যে মাসকলের ডালটা ভিজায় রাখছে সুন্দর করে, পানি দিয়ে ভিজায় রাখতে হয়, তারপরে ডাল রান্না করতে হয়, বুঝছো? এই যে ভালো কইরা পানি দিয়া মিশায় 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 ভিজায় রাখতে হয়। এই যে, ঠিক আছে, শীতের দিন মাসকলার ডাল কিন্তু মজাই লাগে, অন্যরকম লাগে, বুঝছো? মাসকলার ডালের জন্য এখানে পানি দিলাম পরিমাণ মতো। এই তো 2টা তেজপাতা দিয়ে দিলাম। হ্যাঁ, আজকে আমি রান্না করতেছি মাসকলার ডাল। 2টা তেজপাতা দিয়ে দিলাম। দিলাম হচ্ছে এই যে তেলাপিয়া মাছের মাথাটা। হ্যাঁ, তেলাপিয়ার মাছের মাথাটা দিয়ে রান্না করব, মাথা দিয়ে রান্না করলে মজা লাগে বেশি। তারপরে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে এই তো একটু রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। হুম, রসুন পেস্ট দিয়ে দিলাম একটুখানি। কইমুন এই যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পরে লাগলে আবার দেওয়া যাবে। অল্প পরিমাণে একটু আদা দিয়ে দিচ্ছি। তারপরে একটু একটু করে গুঁড়া মরিচ মশলা টসলা দিব। মশলাগুলা গুঁড়া মশলার মধ্যে একটুখানি এই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটুখানি এই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, অল্প একটু জিরার ফাঁকি দিব। হ্যাঁ, সামান্য
সামান্য জিরার ফাঁকি, শেষ। আর কিছু লাগবে না। আমি একটু হাত ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই যে মশলা যে দিছি হাত দিয়ে, হাতে লাগিয়ে রয়েছে না, ওই পানিটা দিছি। তারপরে দিয়ে দিব হচ্ছে তেল পরিমাণ মতো, হ্যাঁ। এই যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। এই যে ঢেকে দিলাম, মাথাটা কষানো হোক। এখন একটুখানি নেড়ে চেড়ে দিব মাথাটা, হ্যাঁ। যে মাথাটা কষানো হইতেছে, তো একটুখানি নেড়ে চেড়ে দিব। এই তো হয়ে যাচ্ছে, এই তো মাসুরের ডাল হয়ে গেল, হ্যাঁ। আর কোনো কিছু দিতে হবে না, শুধু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামাই ফেললে হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ, লাস্ট মুহূর্তে ধনিয়া পাতা আর কি বলে কাঁচামরিচ দিয়ে একটু নামাই ফেললে হবে, হয়ে যাবে। আর একটু হোক কষানো। এই তো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ সুন্দর মতো কষানো হয়ে গেছে মাথাটা। এখন ডাল দিয়ে দিব, হ্যাঁ। ডালটা দিয়ে দিচ্ছি, এই যে ভিজিয়ে রাখা ডাল এখন দিয়ে দিব। এই যে বিসমিল্লাহ, দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ডাল। এখন ডালের এই বাটিটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিব। এই যে দেখো, দেখছো, দিয়ে দিলাম, শেষ হয়ে গেছে ডাল রান্না। এখন এই হয়ে যাওয়ার মানে ডালটা সিদ্ধ হওয়ার পর তারপরে তোমার ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে উঠাই ফেলবো, ডাল রান্না হয়ে গেছে। ঠিক আছে না? এখন ঢাকা দিয়ে রাখি। আর এই পাশে দেখতেই পাচ্ছ ভাত হচ্ছে সুন্দরভাবে, নুন হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছে অনেক আগে, ভাত হয়ে গেছে। ভাত এখন চিকা দিয়ে দিব। নুন হচ্ছে এখন মাছের মধ্যে হলুদ তারপর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে। এই যে সুন্দর করে মাছের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছে। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছে মাছ ভাজার জন্য। এখন মাছের পিস গুলা ভেজে নিচ্ছে নুন সুন্দর করে। এই তো মাছ ভাজা হচ্ছে, আর এই পাশ থেকে মাছ কিনে ডালটা দেখে নিচ্ছি কি হয়েছে, কি হচ্ছে। এই যে সুন্দরভাবে মাছ কিনে ডালটা হচ্ছে। এখন মাছ কিনে ডালের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ধনিয়া পাতা মাছকলি ডালের মধ্যে ভালো করে দিলে অনেক মজা লাগে।
ডালের আসরের কালারটা কই গেল? এখানে লাল দেখা যায়, দেখো। চিচি চিপি বিশ্রী দেওয়া হয়েছে, দাঁড়াও ঠিক করতেছে, দাঁড়াও। এখন টাকি মাছ গুলি তেলে নিব। প্রথমে কাঁচামরিচটা টানলে ভালো হতো, দেখো না? নিয়ে আসো। এই যে দেখো, ঝাল ঝাল করে ভর্তা বানাবো এই যে কাঁচামরিচ দিয়ে, অনেকগুলা কাঁচামরিচ এখানে, দেখছো কতগুলি কাঁচামরিচ। একদম ঝাল ঝাল করে ভর্তাটা হবে। হ্যাঁ, খাওয়ার সময় হুয়াইয়া হুয়াইয়া খামো, ঠিক আছে? মরিচ গুলো ভালো করে টাইলা নিতে হইব, তো টাইলা তারপর মাটি টানতে হইব। মরিচটি ডালাও। এই তো ভাজা মাছ হয়ে গেছে, মাছ ভাজা। এই যে ফ্রাই করা হয়ে গেছে মাছগুলি। এখন কই মাছগুলো ভেজে নিচ্ছে। কাঁচা মরিচটা কেটে নিচ্ছি ভালো করে। এই তো কাঁচা মরিচ গুলো হয়ে গেছে। এখন এটা দেবো। কোথায় করলাম কাঁচা মরিচ, এখন মাছগুলো দিয়ে দিব। এই যে লবণ দিলে ভালো আসবে না? এই যে মাছগুলো এখন টালা হোক, হ্যাঁ, সুন্দর করে মাছগুলো টালা তেলে নিব এখন। ডালটা একটু হয়ে যাচ্ছে, আর ডালের ইয়াটা দিয়ে দিচ্ছি। না, এখন মনে হচ্ছে রান্নাটা করে নিবে। এই যে প্রথমে একটুখানি মেথি দিয়ে দিল, মাছটা ভুনা করে নিবে একটু সুন্দর করে, তারপর পেঁয়াজ দিয়ে দিবে। আর একটু দাও, এই যে। হ্যাঁ, দুটা তেজপাতা দিয়ে দিবে, এই যে দুটা তেজপাতা দিয়ে দিল। মাছ ভুনা করবে আর কি, বুঝছো? পেঁয়াজ দিবে, মাছটা ভুনা করে দিবে। পেঁয়াজের দাম বাড়ছে মনে হয় এখন আবার। 100 কত টাকা জানি নিচ্ছে। হ্যাঁ, কেমনে খাইবো মানুষ? আমরা খামু কেমনে? আল্লাহ খাওয়াবো। অল্প করে খাবো, বেশি টাকা এখন কি করবো? পরিস্থিতি বুঝাচ্ছে না, সবকিছু করতে হবে। সবকিছু করতে হয়, পরিস্থিতি বুঝা হ্যাঁ সবকিছু করা লাগে। যদি দাম পরিস্থিতি তালে তালে চলতে হয়। হ্যাঁ, যখন দেখবো যে পেঁয়াজের দাম কম, তখন আবার একটু করে দিবি। হ্যাঁ, আমার দাম বেশি, আমার একটু কম করে খাবো। একই তো কথা। একই কথা। দাম বাড়ছে, কমে খাইলে ছাড়বো। আবার বাড়াই খাবো। এটাই তো নিয়ম। এখন মশলাপাতি সব কিছু দিয়ে দিব। এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মশলা ভরতে হইব। তারপরে হ্যাঁ মশলা কমে গেছে। হ্যাঁ, এই যে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে সামান্য রসুন পেস্ট দিব। এই যে মশলা বেশি দেন দেবো না।
পিয়া দাও, জিরা দাও। একটুখানি জিরা গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব। দাও একটুখানি দাও তো মনে দেয় তো, মশলাটা প্রচুর না দিও না, মশলাটা কষা করতে হবে। আমরা এই যে মাছ দিয়ে দিচ্ছি, তারপরে কাঁচামরিচ দিয়ে দিই, ধনিয়া পাতা দিয়ে দিই, মাছের সাথে একটু মশলাটা মেখে নিচ্ছি, তারপর ঝোলটা দিয়ে দিব। রান্না হয়ে গেছে, কমপ্লিট। এখন শুধু ভর্তাটা বানাবো। এখন ভর্তাটা বানাবে। Yes. কিনতে লাগা সামান্য পানি দিয়ে দাও। সার একটু দাও, জোর দাও, দাও দাও দাও, পুরোটাই দাও, বুঝছে লাগতো না। এই তো রান্না শেষ, মাছের তরকারিও শেষ, ডালও শেষ। তো শেষ। আমার আমার রান্না বলে কতদিন ধরে দেখে না, এলে কুটু কুটু দেখাই, সবাই বলে খালি আক্ষেপ করে, আমার রান্না বলে দেখে না, এই জন্য একটু আক্ষেপ করে সবাই, দেখতে চায় আর কি। এই তো হয়ে গেছে রান্না। ও বাবা গো বাবা, এই যে টাকা দিয়ে দিলাম, হতে থাক। তো দেখি আমাদের টাকি মাছ কি হয়েছে। টাকি মাছটা উঠাই দিই। এই এভাবে টেলে টাকি মাছ কাঁচামরিচ দিয়ে ভর্তা বানায় খাই দেখবা, অনেক মজা। চেটে পুটে খাবা দৌড়ু। এই আবার একটুখানি ঢাকনা দিয়ে দিব। রান্না বান্না শেষ, এখন ভর্তাটা বানিয়ে ফেলবে। এই তো ভর্তাটা বানিয়ে নিচ্ছে এখন সুন্দর করে, ইয়াম্মি ইয়াম্মি ভর্তা। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিই। লবণ কিন্তু মাছে দেওয়া হয়েছে বুঝছেন, হচ্ছে টালার সময়, এর জন্য লবণটা একদম সামান্য পরিমাণ দিলাম, লাগলে পরে আবার দিব, না হয়তো এখন বেশি দিলে নষ্ট হয়ে যাবে, কটা হয়ে যাবে কটা। কাঁচামরিচের যে একটা সুন্দর একটা স্মেল বেড়েছে, ভাজা একটা কাঁচামরিচের যে একটা সুন্দর টালা কাঁচামরিচের একটা সুন্দর একটা গ্রাম বেড়েছে। আমি গ্রামের শীতের দিনে ফিল পাচ্ছি এই কাঁচামরিচের গন্ধটায়। গ্রামের বাড়ির একটা সুন্দর একটা ফিল পাচ্ছি ছোটবেলার। আমার এই ভর্তাটা মানে কাঁচামরিচের এই ভর্তাটা আমার দাদু খুব পছন্দ করতো, বুঝছো? হ্যাঁ এটাই আমি পেয়েছি, এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী ভর্তা, কাঁচামরিচের ভর্তা। এটাকে বলে কাঁচামরিচের ভর্তা, মাছ দিয়ে, মাছ টাইলে আর কি, বুঝছো না?
তেলে ভাজছে না কিন্তু ভাইজান। এখানে তেলে ছোঁয়া থাকা যাবে না। নুনেটা সব ঠিক কালাইছে, ভর্তা টর্তা যা আছে। আল্লাহ বাঁচাইলে কোনো এক সময় আল্লাহ যদি বাঁচায় রায়, আমার ফুতের কাছে গেলে মুনে ভর্তা বানায় 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 আমার ফুতের খাবাই তার আল্লাহ যদি বাঁচায় রায়, ইনশাআল্লাহ। আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। হ্যাঁ, যাতে আমার পুত্রে খাওয়াইতে পারে, বিয়া রান্না বইলা সুন্দর করে যাতে স্বামীর সাথে সংসার করতে পারে, আমার ছেলেরা যেন দেখশন করতে পারে। দেখার মালিক তো আল্লাহ পাক। তারপরে বউর সেবা আছে না, বউর সেবা আছে, যত্ন আছে, এ যাতে করতে পারে। রাইন্দা রাইন্দা খাওয়াই, রাইন্দা খাওয়াইলে সব আমার পুত্র কি ছোট মানুষ হিসাবে যত্ন করতো। এই যে মাছগুলো এখন কাটাগুলো বাইচ্ছে সুন্দর করে, তারপরে দিয়ে দিই। আকিবের সেবা যত্ন করা হয়েছে। হ্যাঁ, এটা এরকম করে এটা নুন হ্যাঁ আকিবের সেবা যত্ন করবানি, আল্লাহ বাঁচাইলে কাছে পাইলে তো করবো না, মুখ ঠিক কর। করবা। কিতে কিতে কিতা করবা সেবা যত্ন? সেবা যত্ন বলতে সকালবেলা যাইবো, নাস্তা পানি যা আছে হেলদি খাবার, কারণ হ্যাঁ, তো আর জুতা টুতা দিয়ে আগুয়ে দিবা। হ্যাঁ তারপরে যা আছে কিতা করবা কও না, জুতা দিয়ে আগুয়ে দিবা নি? হ্যাঁ দিন মু জুতা মুচ্ছে এরপর মানি ব্যাগ আগুয়ে দিবা নি? মানি ব্যাগ নাই আমার তো, নাই, সামনে এক ব্যবহার করে আকিবের মানি ব্যাগ নাই? ব্যবহার করে ও তাহলে তো আমি জানি না, এটা বউয়ে বালা করে জানে মানি ব্যাগের খবর। ব্যবহার করে না। তো আর কিতা কিতা আগুয়ে দিবা? এরপরে হেলা উঠা মুকুম যা নাকি ব্রাশ করে তুইয়া হেনা ওয়াশরুমও পাঠাইবা উড়াইয়া। উঠা ওয়াশরুমে পাঠাবো প্রথমে, তারপরে কমু যা নাকি ফ্রেশ হন, দিয়ে আমি নাস্তা পানি যা আছে দিয়ে রেডি করে লইবা। করবো। হ্যাঁ এরপরে জামা কাপড় যা আছে এডি সব ইস্তারি করে রেডি করে রেখে দিবো আগেই। হ্যাঁ, এরপরে মাশাআল্লাহ। হ্যাঁ বাইর করে দিবো। হ্যাঁ এরপরে হ্যাঁ এগুলো পয়রা টইয়া হ্যাঁ এরপরে নাস্তা টাস্তা করবো একসাথে। হ্যাঁ। আমার থুয়া তো আর খাইবো না মাঝে না, হ্যাঁ দুইজনে মিলে খাইবা। দুজনে মিলে খামু, এরপরে বিদায় দিমু দরজার সামনে খাইয়া হ্যাঁ। আমি বাইর পর্যন্ত আল্লাহ বাঁচাইলে বিদায় টিদায় দিয়া ফিয়া মানিল্লা কইয়া বিদায় দিয়া সুন্দর মতো বিদায় দিয়া এরপরে এবারে আইয়া তুমি ঘরের কাম করবা। হ্যাঁ আইয়া পরে ঘরের কাম শুরু করবো। রান্না বাড়ি, যা আছে দোয়া ফালি, দোয়া পাখনা কয় পরিষ্কার। হ্যাঁ এগুলা তো কামে মনে থাকতো না, না নিজের কাম তো নিজে করে খাইতে হইব। সব আমারই করে খাইতে হইবো। হ্যাঁ, দুজন মানুষ জামাই বউ রান্না বাড়ি আমার তো আর কিছু না। না। একটা বাসার পরিষ্কার করতে কে আছে, আর ডাক দই আছে আর নষ্ট করবো কে? এ আর বিদেশের বিদেশে বাংলাদেশে যেরকম আমরা প্রতিদিন সাফ করি, বিদেশে এরকম প্রতিদিন সাফ করুন লাগে। হ্যাঁ বিদেশ আরো বেশি করুন লাগে, মোস্ট আর কি লাগবে বুঝছো না? বিদেশ বাড়ি যে বাসাগুলো আছে না, এটি সব হোয়াইট থাকে, হোয়াইট, বুঝছো? এর জন্য ক্লিন রাখা অনেক জরুরি, বেশি বেশি। আপনার মনে হয় হ্যাঁ, না না তুমি তো ক্লিন রাখবা, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। রান্নাঘর টান্নাঘর এটি সব পরিষ্কার করে রাখবো। হ্যাঁ, অনেক পরিষ্কার, মন এমনিতে অনেক পরিষ্কার। তা আরো কাজে মাসাল্লাহ কাজ করতে পারে ভালোই, মাসাল্লাহ দিলে মুখ লাগে না। সমস্যাটা একটা ঠান্ডা। এরপরে রামাইরে কাজের জন্য বিদায় করে দিব, দিয়া সেইটা আইসা এরপর ঘরের দুয়ার গুছাইবো, কাজকর্ম শেষ করবো ঘরের, কইরা গোসলবো, কইরা নামাজ কইরা এরপরে কয়টা খাইয়া শুয়ে থাকবা না। হ্যাঁ এরপরে আকিবে আইলে আল্লাহ বাঁচিলে আবার রাত্রেবেলা এক লগে খাওয়া দাওয়া করবো। এক পদ তরকারি আর একটা ভাজি বা একটু ভর্তা, ডাল, একটু ডাল বা একটু ভর্তা। হ্যাঁ গরু মাংস মুরগি মাংস তো প্রতিদিনে খায়, এডি কইরা লিখে দিবা। ভর্তা ভাজি করবা, হ্যাঁ শাক করবা, শাক করবো। কিন্তু যেটা যেটা পছন্দ করে এটা এটা করে খাবাইবা প্রতিদিন, আল্লাহ বাঁচাই নাকি? নাহলে তোমার ভাড়ায় আমি ইচ্ছা মানি আমার পুতের পছন্দ মতো খাবার যদি না খাবার খাবাইতে আরো নাকি কো, নাকি কো? আসতে কো করে জোরে করবে, নাহলে তোমরা বিদেশ যাবে কিন্তু এরকম ভর্তা বানায় খাবাইতে হইব, তারপরে
কিতা জানি কই যে এটা খাইতে মনে চায় আমার পুত্র এটা বানায় বানায় খাবাইবো আল্লাহ বাসাইলে। আর আমি ডেলি ডেলি ফোন দিয়ে জিঙ্গামো কিতা করে আনছস যা, তো কইবো আম্মু এটা এটা রাঁধছি। ঠিক ওকে। কিনা পেলে আম্মুর ফোন দা কমু আবার ভুলে যাইতেও তো পারি কত রান্না। হ্যাঁ, তো আমার জিগাইবো যে আম্মু কেমনে রাখতাম এটা, তো আমি কয়ে দেব লগে লগে নাকি। এই তো বললাম মানে আমি বললাম তো যাইতে পারি অনেক কিছু। হ্যাঁ কিছু পারিও না আমি, এমনও তো আছে বহুত জিনিস আছে না। হ্যাঁ না পারলে যখন আপনার ফোন দা কমু হ্যাঁ আপনি আমার কইবে না হচ্ছে রেখো হারাই দে না হচ্ছে না মিনুর পাছার কাছে। বাসার কাছে। মিনু কিরা লাগছে সোনা পাখি, শুনতুমনি মিনু রে নিবানি গো যাইতে না আমার আরেকটা মিনু কিনা লব না গো। মিনু দিয়া লাগলে আমরা থাকবো কেমন, আমি থাকবো কেমনে। মিনু আমার সঙ্গীর সাথী এখন। আমি খালি বাসার মধ্যে মিনুরে নিয়ে থাকি, আমার এখন ভয় কম করে। মনে যদি মনের বাপের বাড়ির জায়গা, তো মিনু আমার পাশে পাশে থাকে। বুঝছে কাম দি করে না তারা যে খাওয়া ওরে কাম শিখাইতে হইব। তার কি বলে বারান্দাতে কাপড় যারা দেন না ভাস্কর। হ্যাঁ কি বিয়া শাদী দিবেন না বিয়া শাদি দিব না। তাহলে না না দিব না, কি আর বিয়া শাদি দিব, আমার লগে লগে থাকবো। আমার বিয়ে হয়েছি নি, ওর বিয়ে হইতো। হ্যাঁ আগে এরকম করতে তুমি আমি কবার উইরে উইরে আইছো। মিনুরে বিয়ে দিতাম, আমার বিয়ে হয়েছি নি। তাইলে আমি আর মিনু একলগে থাকতাম, আমরা বান্ধবী। মিনুরে বিয়া দিতে হবে। মা গো মা, বর্তা দে 1 ঘন্টা ভিডিও হয়ে গেছি গে, মানুষ বোরিং ফিল করবো গো বাবু রে বাবু। এখন একটু অফ করি। হ্যাঁ অফ করে দেন। এই তো এখন হচ্ছে বাটাবাটি শেষ, পেঁয়াজটা মিশাই দিবে। হ্যাঁ পেঁয়াজ মিশাই দেওয়া হলেই হয়ে যাবে ভর্তা মজাদার। তোমরা যাদের বাসায় মাছের টুকরা আছে বা টাকি মাছ, শোল মাছ যাই আছে, এভাবে টেলে কাঁচামরিচ টেলে সুন্দর করে ভর্তাটা বানিয়ে ফেলবা, বানিয়ে খাইবা, খাইয়া দেখবা যে কত মজা। পেঁয়াজটা একটু হালকা আস্তে আস্তে থাকবে। তারপরে কামড়ে কামড়ে পড়বে। দেখছো না এমনি ইয়ার দিয়ে ডলা দেবো, বিছিয়ে দেবো। পড়ছে নি কোনো করলাম, তুলে দিই না আর ভেঙে দিই। ভাড়া দিব আইসে গেছে কাবি মিনুর ডরে আমরা আতঙ্কে পাই। হ্যাঁ মিনুর ডরে এখন আতঙ্ক থাকতে হয়, কারণ মিনুর এখন পশম ঝরে। এই জিনিসগুলো খুবই খারাপ লাগে। লবণ দিয়ে আমরা খাবার খাওয়াই না, আমরা একদম মানে সাদা খাবার খাওয়াই, কোনো মশলা পাতি লবণ টবণ কিচ্ছু দেই না, কোনো কিছুর খাবার ওরে দেয় না, একদম সাদা খাওয়াই। তারপরেও পশম পরে, তো পশম যে পরে খুবই আনইজি ফিল করি। বাড়ি ঘর খুব পরিষ্কার রাখতে হয় প্রতিদিন, নাইলে আমার কাছে মনে হয় যে মিনুর পশম আটকাই রয়েছে এরকম লাগে। খাবারে দাবারে না, ওই যে ইয়ার মধ্যে ও বেশিরভাগই থাকে সোফার মধ্যে। হ্যাঁ উঠে ফেলো। হয়ে গেছে ভর্তা। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমরা এটা এই ভিডিওটার পর খাবারের ভিডিও আসবে, তো খাবার ভিডিওটাও দেখতে পারবা ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবো। আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা আর পাশে থাকবা সবাই। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবা না। সুন্দর করে একটা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা। মিশা নাই কেন মো, একটু মিশতো তো। করছিলাম হয়ে গেছে ভর্তা। এখন মুনের হাতের মধ্যে কাটা পড়ছে, মাছের কাটা, এই জন্য আমি উঠাই ফেলতেছি। হুট করে হাতের মধ্যে কাটা ফুটে ঘুটে গেছে, এই জন্য আমি উঠাইলাম পাটার থেকে। দেখো
এই যে ভর্তা, মজাদার ভর্তা। কে কে খাবা? আসো 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 আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, চলে আসো। এই যে ভর্তাটা খাইতে হইয়া, এই যে গরম গরম ভাত দিয়ে গরম গরম ভাত দিয়া ভর্তাটা খাইতে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই আসো, টেস্টি খাবার। টেস্টি খাবার। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।